আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে অক্টাল থেকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করা যায়। তো অক্টাল থেকে হেক্সাডেসিমালে রূপান্তরের জন্য আমরা ডাইরেক্টলি কোনো নিয়ম করব না, একটা প্রসেসের মাধ্যমে করব। প্রসেসটা হচ্ছে যে অক্টাল থেকে প্রথম আমরা ডেসিমাল বানাবো, ডেসিমাল অথবা বানাবো বাইনারি। ডেসিমাল মানে হচ্ছে দশমিক অথবা বাইনারি, তারপর বানাবো আমরা হেক্সাডেসিমাল, অর্থাৎ অক্টাল টু দশমিক, দশমিক টু আবার সেই হেক্সাডেসিমাল, অথবা অক্টাল থেকে বাইনারি, বাইনারি থেকে হেক্সাডেসিমাল। তো প্রথমে আমরা দেখি যে অক্টাল থেকে কিভাবে ডেসিমাল করা যায়। তো একটা অক্টাল নাম্বার এখানে আমরা নিয়ে নিয়েছি 127। তো অক্টাল থেকে দশমিক করার নিয়ম হচ্ছে 1 গুণ, মানে যে সংখ্যাটা আমরা দশমিক বানানোর জন্য প্রতিটা সংখ্যা কি করতে হবে, বেস যেহেতু 8, সো 8 দেখার পরে দেখতে হবে যে 1 এর পরে কয়টা সংখ্যা আছে। এখানে দুইটা সংখ্যা, সো এটার পরে হবে 2 যোগ, এরপর আছে 2 গুণ, দেখতে হবে 2 এর পরে কয়টা আছে, হচ্ছে একটা, সো বেজের উপর হবে 1 যোগ 7 আছে, 7 দিলাম, 7 এর পরে কোনো সংখ্যা নেই, সো 8 এর উপরে হবে 0। এই হচ্ছে আমাদের অক্টাল থেকে দশমিকের রূপান্তর, খুবই সহজ। এরপর কি হবে, 8 এর উপর 2 মানে হচ্ছে 64 যোগ 8 এর উপর 1, সো 8, 8 দুগুণী 16 যোগ 7, 8 এর উপর 0 মানে 1, 7 এখানে হবে। এরপর হবে কত, 6 7 13 আর 4 17, 7 হাতে 1, 1 আর 6 7, এই 77 হচ্ছে আমাদের দশমিক নাম্বার। আমরা কিন্তু একটা স্টেপ করে ফেলেছি, সেটা হচ্ছে অক্টাল থেকে ডেসিমালে রূপান্তর করে ফেলেছি। এরপর আমাদের কাজ হচ্ছে ডেসিমাল থেকে আবার বানাইতে হবে হেক্সাডেসিমাল। তো হেক্সাডেসিমাল বানানোর জন্য আমরা জানি যে দশমিক সংখ্যা থেকে যে কোনো সংখ্যায় রূপান্তরের জন্য আমরা যে সংখ্যায় রূপান্তর করব সেই সংখ্যার বেস দিয়ে ভাগ করতে হয়। তো আমাদের যেহেতু অক্টাল থেকে ডেসিমাল করেছি, দশমিক থেকে এখন করব কি হেক্সাডেসিমাল। তো হেক্সাডেসিমাল সংখ্যার ভিত্তি হচ্ছে 16। তো যেহেতু হেক্সাডেসিমালে রূপান্তর করব, সো এই 77 কে আবার ভাগ করব কি দিয়ে, 77 ভাগ হচ্ছে 16। তো আমরা এখন দশমিক সংখ্যায় রূপান্তর করে ফেলেছি, এখন আমাদের কাজ হচ্ছে এই দশমিক থেকে হেক্সাডেসিমাল রূপান্তর করতে হবে। তো এখন লিখে ফেলি 77 ভাগ হচ্ছে, যেহেতু আমরা রূপান্তর করবো হেক্সাডেসিমাল নাম্বারে, সো 16 দিয়ে ভাগ করলে প্রথম 77 এর ভেতর যাবে হচ্ছে 4 বার, সো ভাগফল 4, ভাগশেষ হচ্ছে 64, 4 64, আর থাকে হচ্ছে 6 আর 7 13। এরপরে 16 কিন্তু 4 এর ভিতরে যায় না, সো 0 এখানে থাকবে 4। আমরা জানি যে ভাগফল যখন 0 হয় তখন আর কি করা লাগে না, ভাগ করা লাগে না। তখন কি করতে হয়, নিচে থেকে উপর দিকে লিখে দিলেই কিন্তু আমাদের কি হয়ে যায়, হেক্সাডেসিমাল নাম্বার হয়ে যাবে। সো এখন আমরা লিখে ফেলি, এখানে আছে 4 আর 13, মানে কিন্তু হেক্সাডেসিমাল সংখ্যায় কোনো নাম্বার নেই। সো 13 ইকুয়াল আমরা জানি a মানে হচ্ছে 10, আমরা জানি যে a ইকুয়াল 10, b ইকুয়াল 11, c ইকুয়াল 12, d ইকুয়াল 13, e ইকুয়াল 14 আর f ইকুয়াল 15। সো আমাদের কিন্তু 13 মানে হচ্ছে d, সো 4d হচ্ছে আমাদের সেই হেক্সাডেসিমাল নাম্বার। আমরা কিন্তু খুব সহজে অক্টাল থেকে হেক্সাডেসিমাল নাম্বার রূপান্তর করলাম, কিভাবে, একটা সংখ্যার মাধ্যমে, যে অক্টাল থেকে ডেসিমাল বানালাম আর ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল বানাইলাম। তো খুব সহজে আমরা কিন্তু এটা করে ফেলতে পারি।